হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ সামনে পুজো। পুজো বলে কথা, পুজো মানেই বাঙালিদের কেনাকাটা। তাই আমরা চলে গিয়েছিলাম কসমোবাজারে। চলো তোমাদের দেখাই। কসমোবাজারে ঢুকেই আমরা চলে গিয়েছিলাম শাড়ি কাউন্টারে, কারণ শাড়িতেই নারী। অনেক শাড়ি বাছাবাছি করার পরে আমাদের একটা শাড়ি পছন্দ হয়েছিল। সেই ভিডিওটা নেওয়া হয়নি, তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তারপরে আমি নিয়েছিলাম আমার ভাইয়ের জন্য একটা শার্ট। দেখো, এই শার্টটা আমি আমার ভাইয়ের জন্য নিয়েছিলাম। তারপরে মায়ের হাতে যেই পাঞ্জাবিটা দেখছেন, সেইটা নিয়েছিলাম বাবার জন্য, মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য। তারপরে আমরা শাড়িটারি কিনে কেনাকাটার পরে বাড়ি চলে গিয়েছিলাম। তারপর দিনকে আমার ভাগ্নিকে নিয়ে গিয়েছিলাম কসমোবাজারে। ওর জামাটা কিনতে বাকি ছিল, তাই ও খুব বায়না করছে, চলো আমাকে নিয়ে যাও। তাই আমরা ওকে নিয়ে গিয়েছিলাম। দেখো তোমরা সবাই, ও কি 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 করছে না করছে সব দেখাই তোমাদের। এই তো হয়ে গেছে মনে হয়। ঘোরো 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 ঘোরো। কি সুন্দর জামা, মানুষ কি সুন্দর জামা। ঘোরো ঘোরো। এটা পছন্দ হয়েছে তোমার? ওদিটাকে বলো পছন্দ হয়েছে। চলো এটাই। ওই জামাটা নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম কণিকা কিচেনে। মানু বলছিল মোমো খাবো, তাই ওকে মোমো খাওয়াতে নিয়ে চলে গিয়েছিলাম। মানু, তুমি কি খাবে? মোমো খাবে? না ঘুমায়নি। মানে ঘুম পেয়েছে তোর? খাবার দিকে দেবে, দাঁড়াও। কে ঘুমাচ্ছে? কে ঘুমাচ্ছে বল? ওর কথাগুলো শুনতে শুনতে মোমো চলে এসেছিল। চলো ওকে মোমো খাওয়াই। ও একটাও খায়নি যদিও বা। এটা এই শার্টটা নিয়েছিলাম আমার বাবার জন্য, আর এই জামাটা নিয়েছিলাম আমার মামার মেয়ের জন্য। তারপরে আমি নিয়েছিলাম গোপালের জন্য দুটো জামা, একটা গোপাল আর একটা রাধারানীর জন্য। দেখো তোমরা সবাই। তারপরে নিয়েছিলাম দিদার জন্য শাড়ি, মায়ের জন্য হলুদ কালারের শাড়ি। হ্যাঁ, তোমাদের কটা জামা হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।